তিনটা প্রশ্নের উত্তর যখন কোন বান্দা বান্দি যখন দিয়ে দিতে পারবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, রে মুমিন, সদাকতা আব্দি, আমার বান্দা সত্য কথা বলেছে। সদাকতা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে। আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরায়া দাও, আমার বান্দার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরায়া দাও। আমার আপনার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দিবে, আমার আপনার কবরের মধ্যে জান্নাতের, আমার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরায়া দিবে। শুধু এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়, এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার দিবেন, ও আমার ফেরেশতাদের দল, আমার বান্দার কবর থেকে একটা সুরঙ্গ করিয়া দাও সরাসরি জান্নাতের দিকে। জান্নাত থেকে সরাসরি একটা আপনার ওই ইমানদার বান্দা বান্দির কবর দিয়ে করে দিবে। আর ওই জান্নাত থেকে সুন্দর সুন্দর নাজ নিয়ামত এবং জান্নাতের হাওয়া আমার আপনার কবরে আসতে থাকবে। এবার ইমানদার বান্দা বান্দিকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, ও বান্দা বান্দি, তুমি একটা জান্নাতি ঘুম দাও, জান্নাতি একটা ঘুম দাও। বান্দা তখন জান্নাতি একটা ঘুম দিবে। হাদিসের মধ্যে আসছে, এই ইমানদার বান্দা বান্দি তখন এমন একটা ঘুম দিবে, এমন একটা ঘুম দিবে রে ভাই, যে ঘুমে কিয়ামতের ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের আগ পর্যন্ত সে ঘুমাইতে থাকবে। ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের আওয়াজ শুনে সে উঠবে, উঠে বলবে, আহারে আমার কাঁচা ঘুমটাকে এই মুহূর্তে ভাঙাইলো। আল্লাহ তাআলা তখন ডেকে ডেকে বলবেন, ও বান্দা, তুমি বলতেছো এই মুহূর্তে তোমার ঘুম ভাঙাইলো, কিন্তু তুমি জানো না তুমি এই কবরের মধ্যে কমপক্ষে 40,000 বছর তুমি এই কবরে ঘুমাইছো। কত বছর? তাহলে এটা হলো জান্নাতি বান্দা বান্দীদের পরিচয়। পরিষ্কার দিলওয়ালা যারা, তারা যদি কবরে যায় তাদের পরিচয়টা বললাম। এবার শুনেন, যদি জাহান্নামী বান্দা হয়া, বেনামাজি বান্দা হয়া, সুদ খায়া ঘুষ খায়া যদি কবরে যায়, অন্তরটা কি যদি জঙ্কারওয়ালা অন্তর নিয়ে কবরে যায়, তাহলে কি পরিণত হবে? মুহাম্মদ নে আকর কুফর কো মিঠায়া, कुफर को मिठा कर सदाकत बताया, कुफर को मिठा कर सदाकत बताया, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। नदी पथे नौका चालाओ केरे माझी भाई, बेला डुবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর সে তো উঠে না, ভেঙে গেলে মেলারে আর সে তো জমে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকিয়ে সেথায় লাগাও সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানে লুকিয়ে সেথায় লাগাও সিঁড়ি। আলহামদুলিল্লাহ। দশালিয়া রওজাতুল উলুম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা এর উদ্যোগে নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব
দিগর হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবেষ্টা মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই বর্তমান নাজুক পরিস্থিতিতে আমাদেরকে সমস্ত ফিতনা ফাসাদ থেকে যাচাই করে বাছাই করে এইরকম একটা জান্নাতি বরকতি পরিবেশে আমাদেরকে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিস থেকে মূল্যবান নসিহতগুলো আমাদেরকে শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে আমরা মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আসলে আমি শারীরিকভাবে কিছুটা অসুস্থ, তাও ব্রাহ্মণবাড়ি থেকে আসছি, তো আল্লাহ তাআলার উপর ভরসা করে বসছি। আমি আপনাদের সম্মুখে লৌহে মাহফুজ থেকে নাজিলকৃত ফুরকানে হামিদের অসংখ্য আয়াতে কারিমা থেকে দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবী আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অমীয় বাণী হতে একটা হাদিস তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু আলোচনা রাখব। আল্লাহ তাআলা যেন আমার জবান দিয়ে কিছু উপকারী কথা যেন বের করে দেন এবং সেই কথার উপর সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদেরকে সবাইকে আমল করার তৌফিক যেন দান করে। সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য। বলেন ঠিক না বেটি? তো গোলামি যে করব, নিজের মন গড়া মতো করব নাকি নবীর দেওয়া তরিকা মতে করব, এইটা হলো মূল বিষয়। ঠিক না বেটি? উদাহরণস্বরূপ জোহরের নামাজ 4 রাকাত, এই 4 রাকাত যদি আপনি নিজের মন গড়া মতো পড়েন তাহলে নামাজ হবে? এই 4 রাকাত নামাজ আপনার নবীর তরিকা মতে, নবী যেভাবে পড়েছেন, সাহাবায়ে কেরাম যেভাবে পড়েছেন ওইভাবে পড়তে হবে। তাহলে ইবাদত করা এটা বড় বিষয় না, মূল বিষয় না, কিন্তু ইবাদতটা নবীর তরিকা মতো করা এটা হলো বড় বিষয়। ইবাদতটা নবীর তরিকা মতে করা মূল বিষয়। যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি আল্লাহকে যদি তোমরা পেতে চাও, তাহলে আমার নবীর অনুসরণ করো। ফাত্তাবিউনি, তোমরা কি করো? আমার নবীর অনুসরণ করো, নবীর অনুকরণ করো। নবীর 63 বছর জিন্দিগি, এই পুরো জিন্দিগিটাকে যদি তোমরা মডেল হিসাবে তোমাদের জীবনের সাথে ফিট করতে পারো, তাহলে তোমরা যেই ইবাদতটা করবা ওই ইবাদতটাই হবে আমি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য ইবাদত। আর যদি মন গড়া মতে করো, তাহলে মন গড়া মতে ইবাদত করার কারণে এই ইবাদত হাসরের ময়দানে পরকালে কোনো কাজে আসবে না। ঠিক তেমনিভাবে অনেকে আছে আমরা নবীকে ভালোবাসি, কিন্তু ইবাদত করতে গিয়া আমরা নবীর তরিকা মতে করতে হবে। নামাজ পড়ব নবীর তরিকা মতে, রোজা রাখবো নবীর তরিকা মতে, আমি হজ করব, যাকাত দিব, কোরআন তেলাওয়াত করব। প্রত্যেকটা ইবাদত যখন আমি নবীর তরিকা মতে করব, তখন ওই ইবাদতটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য ইবাদত বলে গণ্য হবে। যেমন
নবীকে ভালোবাসছে, আবু বকর, উমর, উসমান, আলী তারাও নবীজিকে জীবনের চেয়ে বেশি ভালোবাসছে। অপরদিকে আবু জাহেল, নবীজির চাচা আবু তালেব, তারাও নবীজিকে ভালোবাসছে, কিন্তু তাদের ভালোবাসা তাদেরকে জাহান্নামে নিয়ে গেছে। অপরদিকে নবীর সাহাবী আবু বকর, উমর, উসমান, আলী তাদের ভালোবাসা তাদেরকে জান্নাতের উচ্চ শিখায় পৌঁছায় দিয়েছে। বলেন সুবহান। এখানে ভালোবাসার মধ্যে কোনো কি নাই, কমতি ছিল না, কিন্তু তরিকা ছাড়া ভালোবাসা ছিল। আবু জাহেল, আবু লাহাব, এরকম ভাবে নবীজির চাচা আবু তালেব তারাও নবীজিকে 100 থেকে 100 ভালোবাসছে, কিন্তু তাদের ভালোবাসা তাদেরকে জাহান্নামে পৌঁছায় দিছে, কারণ তাদের ভালোবাসার মধ্যে নবীর তরিকা ছিল না, ঈমান ছিল না, এই জন্য তাদের ভালোবাসা তাদেরকে জাহান্নামে নিয়ে গেছে। আর অপরদিকে নবীর সাহাবী আবু বকর, ওমর, উসমান, আলী তাদের ভালোবাসাটা ছিল নবীর তরিকাওয়ালা ভালোবাসা, এই জন্য তাদের ভালোবাসা তাদেরকে জান্নাতের উঁচু শিখায় পৌঁছায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ব্যবধানটা কি? ইবাদত করা এটা মূল বিষয় না, কিন্তু নবীর তরিকা মতে কি করতে হবে? ইবাদত করতে হবে। অপরদিকে শয়তান আল্লাহ তাআলার কাছে এত সম্মান অর্জন করেছিল, মুফাসসিরিন কেরাম বলেন দুনিয়ার এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে শয়তানের সেজদা পড়ে নাই। সুবহানাল্লাহ বলতেন না? বলে 4 আঙ্গুল জায়গা পরিমাণ খালি পাওয়া যাবে না যেখানের মধ্যে শয়তানের সেজদা পড়ে নাই। এত সেজদা সে আল্লাহ তাআলার নিকট করছে, কিন্তু এত সেজদা যে সে করলো আল্লাহর হুকুম, আল্লাহর ইচ্ছা মতে সেজদা করে নাই, সে নিজের ইচ্ছায় সেজদা করছে। কিন্তু আল্লাহ তাআলা যখন বলছেন, সমস্ত ফেরেশতা সহ শয়তানকে যখন বলছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। শয়তান পুরা দুনিয়ার মধ্যে এমন কোনো জায়গা নাই যে জায়গার মধ্যে শয়তানের সেজদা পড়ে নাই। পুরা দুনিয়াটা যদি আপনি মেপে দেখেন, পুরা দুনিয়ার মধ্যে শয়তান এত সেজদা করছে যে 4 আঙ্গুল জায়গা খালি পাওয়া যাবে না। কিন্তু শয়তান যে এত সেজদা করলো, সব সে তার নিজের ইচ্ছাই করলো। কিন্তু আল্লাহ তাআলা যখন ঘোষণা প্রদান করলেন, ও শয়তান তুমি, সমস্ত ফেরেশতা সহ যখন বললেন তুমি আদমকে সেজদা করো, শয়তান আল্লাহর সামনে যুক্তি দাঁড় করায় দেয়। শয়তান যুক্তি দাঁড় করায় যে আল্লাহ আনা খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। শয়তান আল্লাহর সামনে যুক্তি দাঁড় করায় যে আল্লাহ আমাকে আপনি বানাইছেন আগুন দ্বারা, ওয়া খালাকতাহু মিন তিন, এবং মাটিকে এবং আদমকে বানাইছেন আপনি মাটি দ্বারা। অতএব আগুনের কাজ হলো উপরের দিকে ওঠা, আর মাটির কাজ হলো নিচের দিকে যাওয়া। অতএব উপরের জিনিস কোনোদিন নিচের জিনিসকে সেজদা করতে পারে না। এবার আল্লাহ তাআলা, শয়তান যখন আল্লাহ তাআলার সামনে যুক্তি দাঁড় করায় দিল, শয়তান আল্লাহর সামনে যুক্তি দাঁড় করাবার পর আল্লাহ তাআলা তাকে সারা জীবনের জন্য মালউন আর অভিশপ্ত বানায় দিয়েছে। শয়তান যখন আল্লাহর সামনে যুক্তি দাঁড় করাইলো, যুক্তি দাঁড় করানোর পর আল্লাহ তাআলা সারা জীবনের জন্য শয়তানকে অভিশপ্ত বানায় দিয়েছে। সারা জীবনের জন্য শয়তান জাহান্নামের আসামি হয়ে গেছে। এবার সমস্ত ফেরেশতারা
হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে দেখতে যায়। জান্নাতের মধ্যে দেখতে যাওয়ার পর সমস্ত ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে দেখতে গেছে। শয়তান ও সে তার কৌশল অনুযায়ী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে দেখতে গেল। জান্নাতের মধ্যে দেখতে যাওয়ার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যেই বসে আছেন। সমস্ত ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে ফেলল। আর ওই দিক দিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখটা একটু হা করা ছিল। শয়তান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের ভিতর দিয়ে প্রবেশ করলো। মুখের ভিতর দিয়ে প্রবেশ করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনের রাস্তা দিয়ে বাহির হয়ে গেল। পিছনের রাস্তা দিয়ে বাহির হয়ে যাওয়ার পর শয়তান এবার সমস্ত ফেরেশতাদেরকে ঘোষণা প্রদান করে বলতেছেন, ও ফেরেশতাদের দল, তোমরা আদমকে কতটুক দেখছো? আমি আদমের ভিতর ঘুরে ঘুরে দেখলাম যে আদমের ভিতরে কোনো কিছু নাই, আদমের ভিতরে একদম খালি। তবে ও ফেরেশতাদের দল, আদমের বুকের বাম পাশে একটা গোশতের টুকরা দেখতে পাইলাম। ওই যে গোশতের টুকরাটা দেখলাম, ওই গোশতের টুকরাটা কি যেন, ওইটার মধ্যে আমি প্রবেশ করতে পারলাম না। আদম সন্তান যখন দুনিয়াতে যাবে, দুনিয়াতে যাওয়ার পর ওই আদম জাতিকে আমি শয়তানের পক্ষে তাদের জন্য ধোঁকা দেওয়া একদম সহজ। তবে ওই আদম জাতি যদি আমার ধোঁকা থেকে তারা বাঁচতে চায়, ওই যে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরার মাধ্যমে তারা আমার ধোঁকা থেকে বাঁচতে পারবে। সুবহানাল্লাহ। আমার ধোঁকা থেকে যদি তারা বাঁচতে চায়, তাহলে ওই যে বুকের বাঁ পাশে একটা গোশতের টুকরা দেখছি, ওইটা থেকেই তারা কি করতে পারবে, আমার ধোঁকা থেকে বাঁচতে পারবে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, উম্মতের দল, এরে নবীর উম্মতের দল, এই যে গোশতের টুকরাটা আছে, এই গোশতের টুকরাটার নামই হলো কলব। এই গোশতের টুকরাটার নামই হলো কলব। তোমরা যদি শয়তানের ধোঁকা থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা এই গোশতের টুকরার মাধ্যমে শয়তানের ধোঁকা থেকে তোমরা বাঁচতে পারবা। এই জন্য মায়ের নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা তাসদাউল হাদীদ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, ও উম্মতের দল, তোমাদের যে অন্তর রয়েছে, তোমাদের যে কলব রয়েছে, ওই কলবটা প্রথমত আয়নার মতন পরিষ্কার থাকে। পরিষ্কার আয়না যেমন চেহারার সামনে তুলে ধরা হলে চেহারার মধ্যে কি ভুল আছে, কি দাগ পড়ে আছে, সব পরিষ্কার দেখা যায়। কোন খাঁটি মুমিন মুসলমান যখন কোনো গুনাহ করে না, তখন তার অন্তরটাও আয়নার মতন পরিষ্কার থাকে। তখন সেই অন্তর দ্বারা বান্দা কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, কোনটা হালালের পথ, কোনটা হারামের পথ, বান্দা অটোমেটিক সেই কলব দ্বারা দেখতে পারে। কোনটা সত্যের পথ, কোনটা মিথ্যার পথ, বান্দা অটোমেটিক এই পরিষ্কার অন্তর দিয়ে সে দেখতে পারে। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অন্তরের কাজ কি? মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই পরিষ্কার অন্তরটা এক সময় এমন হয়ে যায় যে কালো অন্ধকার হয়ে যায়, তখন আর আয়নার মতন পরিষ্কার থাকে না। কোন বান্দা যখন একটা গুনাহ করে, নুকতাতান সাউদা, তখন কালো একটা দাগ পড়ে যায়, কালো একটা দাগ পড়ে যায়।
মায়ার নবী রহমাতুল লিল আলামিন ঘোষণা প্রদান করে জানায়া দেয়, ও নবীর উম্মতের দল, যখন তোমরা একটা গুনাহ করো তখন তোমাদের অন্তরের মধ্যে কালো একটা দাগ পড়ে যায়। এইভাবে একটা দুইটা গুনাহ করতে করতে তোমাদের অন্তরটা পুরা কালো হয়ে যায়। তখন এই অন্তর দিয়া তোমরা নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, সত্য কথা বলতে তোমাদের আর ভালো লাগে না। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, তখন আমরা এই অন্তরটাকে কিভাবে পরিষ্কার করব? এবার নবী পয়গম্বর নবী জানায়া দেন, ও আমার উম্মতের দল, তোমরা যদি তোমাদের এই অন্তরকে পরিষ্কার করতে চাও, তাহলে লোহার মধ্যে যেমন জংকার ধরলে রেত দ্বারা ঘষা দিলে লোহা পরিষ্কার হয়, ঠিক না বেটি? লোহার মধ্যে জংকার ধরলে ওই লোহার মধ্যে যখন আপনি রেত দ্বারা ঘষা দিবেন, লোহার জংকার পরিষ্কার হয়। আর এই লোহার মধ্যে যখন পানি লাগে, বারবার পানি লাগার পর ওই লোহার মধ্যে জংকার পড়ে যায়। ঠিক তেমনি ভাবে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, ও নবীর উম্মতের দল, তোমরা যখন এই অন্তরের মধ্যে বারবার গুনাহ করো, বারবার গুনাহ করার পর তোমাদের অন্তরের মধ্যে জংকার পড়ে যায়, মরিচিকা পড়ে যায়, বারবার যখন তোমাদের অন্তরের মধ্যে গুনাহের নামক দাগ লাগে, তখন তোমাদের অন্তরের মধ্যে মরিচিকা পড়ে যায়। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এই অন্তরের ময়লা কিভাবে পরিষ্কার করব? ওয়ামা জিলাউহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমরা এই অন্তরের ময়লা কিভাবে পরিষ্কার করব? নবী আমার জানায়া দেন, তোমরা যদি তোমাদের এই অন্তরটাকে গুনাহমুক্ত করতে চাও, তোমরা যদি তোমাদের এই অন্তরটাকে গুনাহমুক্ত করতে চাও রে মুমিন, তাহলে তোমরা এই অন্তরের মধ্যে তোমরা দুইটা রেত দ্বারা ঘষা দিবা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সেই দুইটা রেতের নাম কি একটু জানায়া দেন। এবার নবী বলতেছেন, এক নম্বর রেতের নাম হলো কাসরাতু যিকরিল মাউত, এক নম্বর তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবা। দুই নম্বর মায়ের নবী জানায়া দেন, দুই নম্বর রেতের নাম হলো তিলাওয়াতিল কুরআন, তোমরা বেশি বেশি দৈনিক কোরআন তেলাওয়াত করবা। বলেন সুবহানাল্লাহ। মায়ের নবী রহমাতুল লিল আলামিন জানায়া দেন, উম্মতের দল, তোমরা যদি তোমাদের এই অন্তরের গুনাহ পরিষ্কার করতে চাও, তাহলে তোমরা এক নম্বর যেই রেত দ্বারা ঘষা দিবা, সেটার নাম হলো তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবা। কোন বান্দা কোন বান্দি যখন দৈনিক বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে, তখন ওই বান্দা তার গুনাহ ছেড়ে দেওয়া আস্তে আস্তে সম্ভব হয়ে যাবে। কারণ কোন বান্দা কোন বান্দি যখন দৈনিক বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে রে মুমিন, তখন ওই বান্দা আর গুনার কাজ করতে পারবে না। ওই বান্দার অন্তরে আল্লাহর ভয় থাকবে, কবরের ভয় থাকবে। আর আল্লাহর ভয় আর কবরের ভয় যখন ওই বান্দার অন্তরের মধ্যে থাকবে, তখন ওই বান্দার দ্বারা আর গুনার কাজ করা সম্ভব হবে না। এই জন্য মায়ার নবী রহমাতুল লিল আলামিন
সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো, এই মৃত্যুর কথা স্মরণের দ্বারা তোমাদের কি লাভ হবে জানো? বলে ফা ইন্নাহা তুজাহিদুকুম আনিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুকুমুল আখিরাহ। আমার কোন বান্দা বান্দি, আমার কোন উম্মত যখন দৈনিক বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে রে মুমিন, তখন ওই বান্দার দুনিয়ার মহব্বত তার অন্তর থেকে দূর হয়ে যাবে। ওয়া তুযাক্কিরুকুমুল আখিরাহ, ওই বান্দার আখিরাতের স্মরণ তার অন্তরের ভিতরে পয়দা হয়ে যাবে। আজকে আমাদের মৃত্যুর কথা ভুলে গিয়েছি, অথচ সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকায় দেখেন, তারা যখন কবর দেখতো, তারা যখন হাসর, তারা যখন কবর দেখতো, তখন তারা এত কান্না চলে আসতো। জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পাইছিলেন এমন 10 জন সাহাবীর মধ্যে একজন সাহাবীর নাম হলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কবরের পাশ দিয়া যাইতেন, তখন এত পরিমাণে কাঁদতেন, এত পরিমাণে কাঁদতেন, ওনার দাড়িগুলা ভিজে যাইত। এ মুমিন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও উসমান, তোমার সামনে তো নবী যখন জান্নাত জাহান্নামের আলোচনা করে, তখন তো তুমি এত কাঁদো না, কিন্তু তুমি যখন কবরের পাশ দিয়া যাও তখন তোমার কি হয়ে যায়, তোমার এত কান্না চলে আসে। নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা শুনো, আমি এই কবর দেখলে কেন কাঁদি জানো? কারণ এই কবরের মধ্যে আমি যখন তাকায় দেখি ধনী গরিব সব এক কাতারে শুয়ে আছে, কারো সাথে কোনো ঝগড়া নাই, কারো সাথে কোনো দাঙ্গা হাঙ্গামা নাই, সবাই এক কাতারে শুয়ে আছে। অথচ দুনিয়ার দিকে তাকায় দেখো, গরিব আর বড় লোকের মধ্যে কত ভেদাভেদ। বড় লোক হইলে গরিবকে দেখতে পারে না, মা বাবার সাথে ঝগড়া লেগে আছে, ভাই ভাইয়ের সাথে ঝগড়া লেগে আছে। অথচ কবরের দিকে তাকায় দেখো, তারা কত সুন্দর। এইরকম ভাবে বড় লোক, তার কোনো ভেদাভেদ নাই, গরিব তার কোনো ভেদাভেদ নাই, এক কাতারে সব শুয়ে আছে। এই জন্য আমি কবর দেখলে আমার কান্না চলে আসে। শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নই রে মুমিন, আমি এই কবর দেখলে কেন কাঁদি জানো? বলে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে গেছেন, ও উসমান, এই কবর কিন্তু তোমার প্রথম ঘাঁটি হবে। তুমি যে আখিরাতে যাইবা, ওই আখিরাতে যাওয়ার জন্য তোমার কবরের আগে তোমার পাড়ি দেওয়া লাগবে। এই কবরটা হবে তোমার প্রথম ঘাঁটি। এই কবরের মধ্যে যদি তুমি নাজাত পায়া যাও, তাহলে বাকি ঘাঁটি সমূহগুলা তোমার এমনিতেই অটোমেটিক পার হয়ে যাইবা। এই জন্য আমি যখন কবর দেখি তখন আমার কান্না চলে আসে, আমি আর নিজেকে থামায় রাখতে পারি না। এই জন্য দেখেন সাহাবায়ে কেরাম তারা এত আমলওয়ালা ছিল, তারা এত আল্লাহ তাআলার ভয় তাদের ভিতরে এত ছিল, এরপরও তারা কবর দেখলে এত কাঁদতো। আর আমরা আজকে গুনাহের কোনো শেষ নাই, আমরা আজকে মৃত্যুর কথা ভুলে গিয়েছি, আমরা আজকে আল্লাহ তাআলার ভয় আমাদের ভিতরে নাই। এই জন্য মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, তুমি যদি গুনাহ থেকে বিরত থাকতে চাও, তোমার অন্তরটাকে যদি জঙ্কার মুক্ত করতে চাও, তোমার অন্তরটাকে যদি পরিষ্কার করতে চাও, তাহলে 1 নম্বর মেডিসিন হলো তুমি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর কথা আমরা মনে করিনি, কবরের কথা আমরা মনে করি না, মনে করি এই পৃথিবীর মধ্যে আসছি, আমরা চিরজীবন থাকব। এ নবীর উম্মতের দল, ভালো করে শুনবেন, খেয়াল করে শুনবেন, দিলের কান লাগায় শুনবেন, আমলের নিয়তে শুনবেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেন,
তোমরা যদি তোমাদের এই অন্তরের ময়লা যদি পরিষ্কার করতে চাও, তাহলে 1 নম্বর তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। 2 নম্বর মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেন, তোমরা যদি তোমাদের এই অন্তরের ময়লা পরিষ্কার করতে চাও, তোমরা যদি তোমাদের অন্তরের ময়লা পরিষ্কার করতে চাও, তাহলে 2 নম্বর বেশি বেশি তোমরা কোরআন তেলাওয়াত করো। মৃত্যুর কথা আমরা আজকে এমন ভাবে ভুলে গেছি, মনে করি আমরা চিরজীবন এই দুনিয়াতে থাকতে আসছি, কিন্তু মৃত্যু এমন একটা বিষয় যে বিষয়টা নিয়ে দুনিয়ার কোনো মানুষের কোনো মতামত নাই, ঠিক না বেটি? কাফেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন, এ ভাই তোমার কিন্তু একদিন মৃত্যুবরণ করা লাগবে, তুমি কি বিশ্বাস করো? কাফের বলবে হ্যাঁ, আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, এর থেকে পালানোর কোনো সুযোগ নাই। ইহুদিকে যদি আপনি জিজ্ঞাসা করেন, এ ইহুদি ভাই তোমাকে একদিন মৃত্যুবরণ করা লাগবে, তুমি এই কথাটা বিশ্বাস করনি? তখন ইহুদি সেও জবাবে বলবে হ্যাঁ, আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, এর থেকে বাঁচার কোনো সুযোগ নাই। ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর মধ্যে যত ধর্মের মানুষ আছে, সমস্ত ধর্মের মানুষদেরকে যদি মৃত্যুর কথা জিজ্ঞাসা করা হয়, সবাই এক বাক্যে বলবে হ্যাঁ, আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে, মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই, মৃত্যু থেকে পলায়ন করার সুযোগ নাই। এই জন্যই তো আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে ঘোষণা প্রদান করে জানায় দেন, ও আমার বান্দা বান্দি শুনো, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ঘোষণা প্রদান করে জানায় দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি এই মৃত্যু থেকে পলায়ন করতে করতে আসমানের মধ্যেও চলে যায়, আসমানের মধ্যে গিয়া যদি তারা কোন একটা ঘর বানায়, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আহারে লোহাবদ্ধ ঘরের মধ্যে যদি তারা ঢুকে আজরাইল থেকে বাঁচার চেষ্টা করে, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, তারা কিন্তু কাচের ঘরে আবদ্ধ হলেও তারা আজরাইলের হাত থেকে, মৃত্যু থেকে বাঁচতে পারবে না। তাহলে মৃত্যু এমন একটা বিষয়, যে বিষয়টা থেকে আমরা কোনোদিন এটার থেকে রেহাই পাবো না। আল্লাহ তাআলা ঘোষণা প্রদান করে জানায় দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা ঘোষণা প্রদান করে জানায় দেন, ও আমার বান্দা বান্দি শুনো, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা যত প্রাণী সৃষ্টি করলাম, সমস্ত প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ 2 দিন আগে, কেউ 2 দিন পরে, সবাইকে কিন্তু একদিন মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই, মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। আজকে মুসলমানের সন্তান আমরা মৃত্যুর কথা বলে গিয়েছি, দুনিয়াতে এমন ভাবে জীবনযাপন করতেছি যেন আমরা মৃত্যুবরণ করব না। এই জন্য কোনো বান্দাবান্দি যখন মৃত্যুর কথা বলে যায়, তখন ওই বান্দাবান্দি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। আর কোনো বান্দাবান্দি যখন দৈনিক বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে, ওই বান্দাবান্দিটা রাতের বেলায় দরজা লাগায় যদি গুনাহ করে, তখন ওই বান্দাটার দিলের মধ্যে এই কথা আসবে, হারি আমার আল্লাহ তো এমন দয়ার মালিক যে আল্লাহ রাতের বেলায় দরজা লাগায়া গুনাহ করলেও দেখে, যে আল্লাহ দিনের বেলায় দরজা লাগায়া গুনাহ করলেও দেখে। আহারে আমি এমন গুনাহ করতেছি
যেই গুনাহটা দুনিয়ার কোনো মানুষ দেখতেছে না, কিন্তু আমার রব যে আল্লাহ আমার এত আদর করে বানাইলেন ওই আল্লাহ কিন্তু দেখতেছেন। আজকে যে আমি গুনাহ করতেছি দুনিয়ার মানুষের সামনে আমি ভালো, কিন্তু হাসরের ময়দানে যে আল্লাহ তাআলা আমার হিসাব নিবেন ওইখানে তো আমি ধরা পড়ে যাব। এ মুসলমান, দিলের কান লাগায় শোনো, আমরা যারা মানুষ আমাদের প্রত্যেকের সাথে দুইজন ফেরেশতা আছে। জুড়ে বলেন কয়জন? দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা আমাদের সাথে রেখে দিয়েছেন। একজনের নাম কিরামান, আরেকজনের নাম কাতিবিন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরার লাফি নাঈম। কিরামান কাতিবিন নামক দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা আমাদের সাথে নিযুক্ত করে দিয়েছেন। ডান কাদের ফেরেশতা সে আমার ভালো আমলগুলো লিখতেছে, বাম কাদের যে ফেরেশতা আছে ওই ফেরেশতা আমার বদ আমলগুলো লিখতেছে। শুধু তাই নয়, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, আমাদের সাথে আরেকজন ফেরেশতা আছে। ওই ফেরেশতাটা আমি দৈনিক প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, প্রতিটা মিনিটে মিনিটে কি কথা বলতেছি ওই কথাগুলা রেকর্ড করতেছেন। বলেন সুবহানাল্লাহ। এ ভাই, এটা আমার কোন কথা না। আল্লাহ তাআলা যেই ফেরেশতাটা আমাদের প্রত্যেকটি কথা রেকর্ড করতেছে এই বিষয়টাও আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা জানায় যেন আমার বান্দা বান্দি শুনো, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এ বান্দা, তুমি যে আজকে মিথ্যা কথা বলতেছো, অন্যের গীবত করতেছো, তোমার সাথে কিন্তু আমি আল্লাহ তাআলা তোমার মরণ পর্যন্ত একটা ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। যেই ফেরেশতাটা তোমার ছোট থেকে ছোট কথাগুলো রেকর্ড করতেছে, বড় থেকে বড় কথাগুলো তোমার রেকর্ড করতেছে। অতএব বান্দা, তুমি যে কথাবার্তা বলো, কথাবার্তা বলতে গিয়ে তুমি হিসাব নিকাশ করে কথা বলো। আজকে অযথা কথাবার্তা বলতে বলতে গীবত করে ফেলতেছি, চাষটলে বসে গীবত করতেছি, দোকানে বসে বসে গীবত করতেছি। গীবত এমন একটা গুনাহ হয়ে গেছে যেই গুনাহটা আমাদের কাছে কোনো গুনাহই মনে হয় না, অথচ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গীবত এমন একটা মারাত্মক গুনাহ যেই একটা কথার কথা বলার কারণে হাসরের ময়দানে কমপক্ষে ৭০,০০০ বছর জাহান্নামের ফায়সালা হয়ে যাইতে পারে। নাউজুবিল্লাহ। কয় হাজার বছর? ৭০,০০০ বছর। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা প্রদান করে জানায়া দেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সফল মুমিন কারা? সফল মুমিন কারা? আল্লাহ তাআলা সফল মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা জানায়া দেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ও বান্দা, ও বান্দি, তুমি যদি সফল ইমানদার হতে চাও তাহলে তোমার ভিতরে আরেকটা গুণ থাকা লাগবে, যেই গুণটার নাম হলো দুনিয়ার মধ্যে যত অযথা কথাবার্তা আছে, অনর্থক যত কথাবার্তা আছে, সমস্ত অযথা কথাবার্তাগুলা তোমার ছেড়ে দিতে হবে। অযথা কথাবার্তা কাকে বলা হয়? অযথা কথাবার্তা ওই সমস্ত কথাবার্তা যেই সমস্ত কথাবার্তার মাধ্যমে দুনিয়ারও আমার 10টা টাকা পকেটে ঢুকলো না, যেই সমস্ত কথাবার্তার মাধ্যমে আখিরাতের 10টা নেকি আমার আমলনামার মধ্যে জমা হলো না, ওই সমস্ত কথাবার্তাই হলো অযথা কথাবার্তা। আল্লাহ তাআলা জানায় দেন, ওই ইমানদার বান্দা বান্দি, নিজেকে যদি সফল মুমিন হিসাবে যদি আমি আল্লাহর কাঠগড়ায় যদি দাঁড় করাইতে চাও তাহলে আজ থেকে
থেকে অযথা কথাবার্তা ছেড়ে দাও। যদি অযথা কথাবার্তা থেকে যদি নিজেকে বিরত রাখতে পারো, তাহলে সফল মুমিন হিসাবে তোমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারবা। তো যেই কথাটা বলতেছিলাম, মুসলমান, আমাদের অন্তরটা আজকে কালো হয়ে গেছে। এই কালো অন্তর নিয়ে যদি কবরে যায়, কবরে গেলে শান্তি পাও না। এই কালো অন্তর নিয়ে যদি হাসরে যাই, হাসরে গেলে কিন্তু ছাড় পাবো না। আমার ভাই, আমার বাবাজিরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এদিক সেদিক তাকাবেন না, দিলের কান লাগায় শুনবেন, আমলের নিয়তে শুনবেন। আল্লাহ তাআলা জানায় দেন, আমার বান্দা বান্দি শুনো, নিজের অন্তরটাকে যদি পরিষ্কার করতে চাও, অন্তরটাকে যদি গুনাহমুক্ত করতে চাও, তাহলে আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে দিলাম, 1 নম্বরে তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। আজকে মুসলমানের সন্তান মসজিদের সামনে দিয়া রাস্তা দিয়ে হাইটা যায়, যখন বলা হয় এ ভাই তুমি নামাজে আসো, বলে হুজুর আমার তো এখন 40 বছর হয় নাই। বলে কিনা, হুজুর আমার তো এখন 40 বছর হয় নাই। 40 বছর হোক তারপরে মসজিদে যাব। আহারে চুলদারি পাকুক তারপরে মসজিদে যাব। এ যুবক ভাই, তুমি যে 40 বছর বাঁচবা এরকম গ্যারান্টি আল্লাহ দিছে। কারণ মৃত্যু কার কখন আসবে, কে কোথায় মৃত্যু বরণ করবে, এই কথাটা জানে কে? আরো জোরে করেন। কার কোথায় মৃত্যু হবে এই কথাটা কেউ বলতে পারে না। যদি জানতো, সর্বপ্রথম যেই ব্যক্তিটা জানতো তিনি হলেন আমার আপনার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় একজন ইমাম, যার নাম হলো হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনায় থাকে, নবীর জন্য তার বড় দরদ। আহারে প্রতি মাসে মাসে সে হজ করতে যায়। মৃত্যুর 2 মাস আগে সে হজ করতে যাবে। এখন তার দিলের মধ্যে তামান্না, আমি যদি হজ করতে যাই আর যদি ওইখানে যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে তো আমি নবীর রওজার সামনে আমার মৃত্যুবরণ হলো না। এই জন্য উনি স্বপ্নে যুগে এই বিষয় নিয়ে উনি মুরাকাবায় বসে গেছে, যে আমার মৃত্যু কখন হবে এই বিষয়টা কি আমি দেখি, জানতে পারি কিনা। মৃত্যুর মুরাকাবায় বসে গেছে। স্বপ্নে যুগে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, স্বপ্ন যুগে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পয়গম্বর আরবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। নবী আমার 5টি আঙ্গুল এইভাবে দেখাইছেন। 5টি আঙ্গুল দেখায়া নবীজি স্বপ্ন যুগে চলে গেছেন। এবার ইমাম মালিক সকাল বেলায় উঠে স্বপ্নের ব্যাখ্যা কি হবে। আহারে আমি যে মৃত্যুবরণ করব, 5 দিন বাঁচবো না, 5 মাস বাঁচবো না, 5 বছর বাঁচবো, এর কোনো গ্যারান্টি নাই। এবার ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি খাদেমকে পাঠিয়ে দিয়েছেন, এ খাদেম যাও তৎকালীন জমানার যুগ শ্রেষ্ঠ স্বপ্নের তাবির কারক ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির কাছে যাও। ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির কাছে যাও। খাদেমকে পাঠায়া দিয়েছেন। খাদেম চলে গেছে হযরতে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির খাদেম চলে গেছে ইবনে সিরিনের কাছে। ইবনে সিরিন রহিমাহুল্লাহর কাছে যাওয়ার পর বলতেছে, আমার যে উস্তাদ রয়েছে, আমার যে মনিব রয়েছে, উনি স্বপ্নে যুগে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে দেখছে যে 5 আঙ্গুল দেখায়া চলে গেছে, এর ব্যাখ্যাটাকে একটু শোনায়া দেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ বলতেছেন, আরে এত দামি স্বপ্ন, এত দামি স্বপ্ন, এই স্বপ্ন সাধারণ কোনো মানুষ দেখতে পারে না। এই স্বপ্ন যেই ব্যক্তিটা দেখতে পারে সে একটা ব্যক্তি আছে, এই যুগের যুগশ্রেষ্ঠ ইমাম মালিক। এবার ইবনে সিরিন রহিমাহুল্লাহ বলতেছেন, বলো তুমি নাম বলো, নাম না বললে স্বপ্নের তাবির বলবো না।
ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি খাদেমকে পাঠাইছেন আর বলছেন নাম বলা যাবে না। খাদেম বলতেছেন নাম বলা যাবে না, আপনি স্বপ্নের তাবির বলেন। এবার খাদেম এবার চিন্তা করলো, ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি তো নাম জানা ফেলছে, আহারে নাম যে জানছে, নাম যেহেতু জানা ফেলছে তাহলে নামটা বইলেই দিই। বলেন হ্যাঁ, এই যে স্বপ্নটা, এই স্বপ্নটা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি দেখছে। এবার আপনি স্বপ্নের ব্যাখ্যা বলেন। এবার ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি খাদেম যখন এই কথা বলল, ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি খাদেমকে ডেকে ডেকে বলতেছেন, এরে খাদেম, পাঁচটা জিনিস আল্লাহ তাআলার কাছে এমন আছে যেই পাঁচটা জিনিসের বিষয়ে দুনিয়ার কোন মানুষের জ্ঞান নাই। যেই পাঁচটা জিনিস একমাত্র আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছেন, যেই পাঁচটা জিনিসের ইলমের ভান্ডার একমাত্র আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছেন, ওই পাঁচটা জিনিস দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কোনো নবী রাসূল জানার ক্ষমতা নাই। তুমি যাও, পাঁচটা জিনিসের মধ্যে এর মধ্যে একটা জিনিস হলো কে কোথায় মৃত্যুবরণ করবে, কোন জায়গায় মৃত্যুবরণ করবে, কোন মাসে মৃত্যুবরণ করবে, কোন দিনে মৃত্যুবরণ করবে, কতটা বাজে মৃত্যুবরণ করবে, এই জিনিসটা একমাত্র জানেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ইমামে মালিক স্বপ্নের ব্যাখ্যা উনি জানা ফেললেন। তাহলে এত বড় বড় আল্লাহর ওলি যারা, তারা পর্যন্ত মৃত্যু কোন দিন হবে এই জিনিসটা জানতে পারে নাই। এই জন্য আমার যুবক ভাইদেরকে হাতে ধরে পায়ে ধরে বলবো, আমার মুরব্বী বাবাজিরা আপনারা যারা এখানে আসছেন তাদেরকে হাতে ধরে পায়ে ধরে বলবো, আজ থেকে যারা আমরা নামাজ পড়ি না, অলসতা করে করে আজকে নামাজটাকে ছেড়ে দিতেছি, বলতেছি কালকে পড়ুম, পরশুদিন পড়ুম, এই সপ্তাহ পড়ি নাই, পরের সপ্তাহ পড়ুম। আহারে মুসলমান, আমার একদিন চলে যাইতেছে মানে আমার একটা দিন আমার হায়াত থেকে শেষ হয়ে যাইতেছে, আমার একটা সপ্তাহ চলে যাইতেছে মানে আমার একটা সপ্তাহ আমার হায়াত থেকে চলে যাইতেছে। এই জন্য আমি যে বলতেছি আহারে আমি আগামীকাল নামাজ পড়বো, আগামী সপ্তাহ নামাজ পড়বো, আমি যে আগামী দিন বাঁচবো, আমি যে আগামী সপ্তাহ বাঁচবো, এর কোনো গ্যারান্টি নাই। কারণ মৃত্যু যখন তখন চলে আসতে পারে, কার কখন মৃত্যু আসবে সে নিজেও জানতে পারে না। গত 2 দিন আগে আমি যেই মসজিদের মধ্যে খেদমতে আছি, ওই মসজিদের মধ্যে এলান আসছে, হুজুর পূর্বপাড়ার সজীব মিয়া, সে তো কালকে দুপুরে আমাদের সাথে বাজারে একসাথে বাজার করছে, রাত্রেবেলা বাজার করে বাসার মধ্যে যায়, বাসার মধ্যে যাওয়ার পর বুকের বা সাইডে এরকম একটা ব্যথা শুরু হয়। ব্যথা শুরু হওয়ার পর টকবকে যুবক, হায়াত হিসাব করলে দেখা যাবে মাত্র 25 থেকে 30 বছর হবে। আহারে দেখছি দিনের বেলায় আমাদের সাথে বাজার করছি, রাত্রে বেলায় মৃত্যুর খবর, মৃত্যুর এলান মসজিদের মাইকে চলে আসছে। আহারে, এই জন্য যুবক ভাইদেরকে বলবো, দেখেন মৃত্যু যে হঠাৎ করে চলে আসবে, আজরাইল কিন্তু তখন আমাদেরকে আর সুযোগ দিবে না। এই জন্য আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদেরকে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানায়া দেন, ও উম্মতের দল, তোমরা যদি গুনাহ মুক্ত অন্তর নিয়া, জঙ্কার মুক্ত অন্তর নিয়া তোমরা যদি দুনিয়া থেকে বিদায় নিতে চাও, তাহলে 1 নম্বর তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবা, আর মৃত্যুর কথা স্মরণ করার মাধ্যমে গুনাহ থেকে বিরত থাকবা, আর গুনাহ থেকে বিরত থেকে থেকে আল্লাহর নৈকট্য অর্জন করবা। 2 নম্বরে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত তোমরা যদি তোমাদের এই অন্তরটাকে যদি তোমরা পরিষ্কার করতে চাও, তাহলে 2 নম্বর তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। আজকে মুসলমানের সন্তান সপ্তাহ কি সপ্তাহ চলে যায়, মাস কি মাস চলে যায়, কোরআনটাকে একটু হাতে নিয়েও দেখি না। এই জন্য আজকে আমাদের উপরে তো আযাব গজব আসতেছে, বলেন ঠিক না বেঠিক?
সাহাবাই কারামের জমানায় তারা কোরআনকে এত পড়তো, কোরআনের উপরে এত আমল করত, নিজেও কোরআন পড়তো, তার সন্তানদেরকেও কোরআন পড়ার আদেশ দিত। আজকে আমরা নিজেও কোরআন পড়ি না, সন্তানদেরকেও কোরআনের আদেশ দেই না। নিজেও কোরআন পড়লাম না, সন্তানটাকেও কোরআনের এলেম শিখাইলাম না। নিজেও কোরআন মধ্যে চললাম না, সন্তানটাকেও কোরআনের আমল আমরা শিখাইলাম না। এই জন্য আজকে আমাদের এত মুসিবত, এই জন্য আজকে আমাদের এত আযাব, এত গজব, এত ফিতনা ফাসাদ দুনিয়ার মধ্যে তবজির দানার মতন পড়তেছে। জোরে বলেন ঠিক না বেটি? এই জন্য আজকে আমরা কোরআন তেলাওয়াত করি না। কোরআনের উপর যখন আমল করা ছেড়ে দিয়েছি, তখন থেকেই আমাদের এই সমাজের মধ্যে বেশি অশান্তি সৃষ্টি হইতেছে। ঠিক না বেটি? কোরআনের উপর কি করি না? আমল করি না। কোরআন নিজেও পড়ি না, কোরআন সন্তানদেরকেও পড়াই না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানওয়ালারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়া আহলিকুম নারা, তোমার পরিবার যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কত বাবা আছে নিজে নামাজ পড়ে সন্তানকে নামাজের তালিম দেয় না। কত শিল্পপতি আছে নিজে শিল্পপতি, লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু সন্তানকে নামাজের তালিম দেয় না। আজকে আমি শিল্পপতি হয়ে সন্তানকে নামাজের তালিম দিলাম না, এলাকার মেম্বার হয়ে আমি আমার সন্তানকে নামাজের তালিম দিলাম না, এলাকার চেয়ারম্যান হয়ে আমি আমার সন্তানকে নামাজের তালিম দিলাম না, এলাকার মেম্বার হয়ে আমি আমার সন্তানকে কোরআন শিখাইলাম না, এলাকার চেয়ারম্যান হয়ে আমি আমার সন্তানকে কোরআন শিখাইলাম না, এলাকার শিল্পপতি হয়ে আমি আমার সন্তানকে কোরআন শিখাইলাম না। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে রে মুমিন, তখন আল্লাহ তাআলা ওই সূর্যর সমস্ত মুখ যখন খুলে দিবে, সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে দিশেহারা পাখির মতন উঠতে থাকবে, দিশেহারা পাখির মতন হাঁটতে থাকবে। কারো গাম হয়ে যাবে হাঁটু পর্যন্ত, কারো গাম হয়ে যাবে নাভি পর্যন্ত, কারো গাম হয়ে যাবে এরকম গলা পর্যন্ত, আবার কেউ ওই ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে। এমন ভয়াবহ মুসিবতের দিনে আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আল্লাহ তাআলা তখন বড় রাগান্বিত হবেন। সবাই বিচারের জন্য অপেক্ষা করতে থাকবে, কিন্তু আল্লাহ তাআলা তখন বিচার কার্যকর্ম শুরু করবে না। এমন মুসিবতের দিনে আল্লাহ তাআলার আরশের নিচে একটা ছায়া দান করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন ওই আরশের নিচে কোন দল মানুষদেরকে ছায়া দিবেন এটা জানার দরকার আছে না নাই? ওই কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাআলা তার আরশের নিচে, দামি আরশের নিচে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে জায়গা দিবেন। এর মধ্য থেকে একদল মানুষ থাকবে, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যারা যৌবন অবস্থায় যৌবন পায়া বেশি বেশি আল্লাহর ইবাদত করছে। সুবহানাল্লাহ। যৌবন পায়া যারা যৌবন অবস্থায় বেশি বেশি আল্লাহর ইবাদত করছে। আজকে আমরা যুবক যারা আছি, যুবক হাতে কোরআন নিলে তার লজ্জা লাগে, যুবক সে যদি নামাজে যায় তার লজ্জা লাগে, যুবক সে যদি মাহফিলে যায় তার লজ্জা লাগে। শয়তান এমন ভাবে গুনাহ করাইতে করাইতে তার দিলটাকে এমন ভাবে কালো করছে, সে এখন আর কোরআন হাতে নিলে তার ভালো লাগে না, নামাজ পড়লে তার ভালো লাগে না, রোজা রাখলে তার ভালো লাগে না, মাহফিলে আসলে তার ভালো লাগে না। তার গান শুনতে মন চায়, তার নাচ দেখতে মন চায়, সে গানের মঞ্চের আসরে যাইতে মন চায়, সুদ খাইতে মন চায়, ঘুষ খাইতে মন চায়, মিথ্যা কথা বলতে মনে চায়, কবিরা করতে মনে চায়, এইরকমভাবে পাপাচারে ছেয়ে লিপ্ত হতে মন চায়। কারণ তার অন্তরটা কালো হয়ে গেছে। ওই অন্তর দিয়ে
সে নামাজ তার ভালো লাগবে না, অন্তর দিয়ে কোরআন তেলাওয়াত করতে তার ভালো লাগবে না, অন্তর দিয়ে তার নামাজ পড়তে ভালো লাগবে না, অন্তর দিয়ে সে কোরআন তেলাওয়াত করতে শুনতে তার ভালো লাগবে না, মাহফিলে আসতে ভালো লাগবে না। এই জন্য আমার বাবাজিরা, ও যুবক ভাইয়েরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আমরা এই অন্তরটাকে পরিষ্কার করার দরকার আছে না নাই? আমরা যদি আমাদের এই অন্তরটাকে পরিষ্কার করতে চাই, 1 নম্বর বেশি বেশি মৃত্যুর মুরাকাবা করব, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করব আর গুনাহ থেকে বিরত থাকব। 2 নম্বর বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত যখন বেশি বেশি করব, তখন আমার অন্তরের ময়লা পরিষ্কার হতে থাকবে। আর ওই পরিষ্কার অন্তর নিয়ে যখন কবরে যাব, তখন কবরটা আমার জন্য জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দেন, ও উম্মতের দল, এই কবরটা কারো জন্য হয়ে যাবে জান্নাতের বাগান, আবার কারো জন্য কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। কার জন্য কবরটা জান্নাতের বাগান আর কার জন্য কবরটা জাহান্নামের গর্ত? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দেন, উম্মত, এই কবরটা ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দেন, এই কবরটা যারা নেক আমল নিয়ে কবরে যাবে, যারা নামাজ পড়ে পড়ে কবরে যাবে, কোরআন তেলাওয়াত করে করে কবরে যাবে, এই অন্তরটাকে যারা পরিষ্কার পরিচ্ছন্ন করে কবরে যাবে, তাদের জন্য কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। অপরদিকে গুনাহ নিয়ে, নামাজ না পড়ে, রোজা না রেখে, মিথ্যা কথা বলে, কবিরা গুনাহ করে, জিনা করে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে অন্তরটাকে যদি পরিষ্কার না করে যায়, তাহলে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দেন, ওই ব্যক্তির জন্য অন্তরটা হয়ে যাবে, ওই ব্যক্তির জন্য কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। আমি আপনি যখন মারা যাব, এই জন্যই তো বলি মৃত্যুর কথা স্মরণ করবেন। দেখেন, মৃত্যুই কিন্তু আমাদের প্রথম মঞ্জিল। আমরা অনেকে ভবিষ্যৎ করতে, আমরা দুনিয়ার মধ্যে আজকে ব্যস্ত, বলে আমার ভবিষ্যৎ কি, ভবিষ্যতে আমার 20 তলা একটা বাড়ি করব, ভবিষ্যতে আমি 20টা গাড়ি কিনব। কিন্তু আমার ভাই, এই যে আমি আমার ভবিষ্যতের চিন্তা করতেছি, আল্লাহ নবী বলেন, উম্মত, তোমার ভবিষ্যৎ তো হলো মৃত্যু। তুমি যে এই মৃত্যুর কথা চিন্তা করতেছো না, কবরে গেলে তোমার কি অবস্থা হবে শুনো। আমি আপনি যখন মারা যাব, মারা যাওয়ার পর আমাকে যখন আমার বাড়ির লোকেরা যখন গোসল দেওয়াইয়া, কাফন পরাইয়া, 3 টুকরা সাদা কাপড়ে প্যাকেট বানায় যখন কবরে রেখে আসবে, 40 কদম দূরে আসার পর হাদিসের মধ্যে আসছে, জাআনে মালাকান, 2 জন ফেরেশতা আসবে, ওয়ায়াজলিসান, এবং আমাকে আপনাকে বসায়া দিবে। আমাকে আপনাকে বসায়া দিয়া ওই 2 জন ফেরেশতা আমাকে আপনাকে প্রশ্ন করবে, এ বান্দা বল, মার রব্বুকা। 1 নম্বর প্রশ্ন করবে, মার রব্বুকা, বলো তোমার রব কি। 2 নম্বর প্রশ্ন করবে, ওয়ামা দীনুকা, বলো তোমার ধর্ম কি। 3 নম্বর প্রশ্ন করবে, মা হাযিহির রুজুল আল্লাযী বুইসা ফীকুম, এই যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকটা দেখায় বলবে, দেখো দেখো এই ব্যক্তিটাকে চিনো কিনা। 3টা প্রশ্ন করবে। 3টা প্রশ্ন আমি মুসলমান হলেও আমাকে করবে, হিন্দু হলেও আমাকে করবে, খ্রিস্টান হলেও আমাকে করবে, যেই যেই ধর্মের হোক না কেন, সবাইকে কিন্তু এই 3 প্রশ্ন করা হবে। এবার প্রথম প্রশ্নের উত্তর, আমি যদি রবের কাজ, মার রব্বুকা, আমি যদি আমার রবের কাজ, আমার প্রভুর কাজ, নামাজ পড়ে, রোজা রেখে, ইবাদত বন্দি করে, ঈমান আমল নিয়ে, অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি কবরে যায়, তাহলে অটোমেটিক আমার মুখ দিয়ে চলে আসবে রব্বি আল্লাহ, আমার রব হলো আমার আল্লাহ। 2 নম্বর, ওয়ামা দীনুকা, প্রশ্ন করা হবে, আমি যদি ধর্মের কাজ করে দুনিয়া থেকে বিদায় নেই, আমার মুখ দিয়ে অটোমেটিক চলে আসবে দ্বীন আল ইসলাম, আমার মুখ দিয়ে চলে আসবে আমার ধর্ম হলো
ইসলাম। ঠিক তেমনিভাবে 3 নম্বর প্রশ্ন করে বসবে, মা হাজিহির রুজুল, এই যে বলো তোমার নবী কে ছিল, তোমার নবী কে ছিল। নবীর সুন্নত অনুযায়ী যদি, নবীর তরিকা অনুযায়ী যদি ইবাদত বন্দি করে দুনিয়া থেকে বিদায় নেয়, তাহলে অটোমেটিক আমার মুখ দিয়ে আসবে হাজা মুহাম্মাদুন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তি আর কেউ নয়, এটা হলো আমার প্রাণের নবী, আপনার প্রাণের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা প্রশ্নের উত্তর যখন কোন বান্দা বান্দি যখন দিয়ে দিতে পারবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, রে মুমিন, সদাকতা আব্দি, আমার বান্দা সত্য কথা বলেছে, সদাকতা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে। আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরায়া দাও, আমার বান্দার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরায়া দাও। আমার আপনার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দিবে, আমার আপনার কবরের মধ্যে জান্নাতের, আমার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরায়া দিবে। শুধু এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়, এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার দিবেন, ও আমার ফেরেশতাদের দল, আমার বান্দার কবর থেকে একটা সুরঙ্গ করিয়া দাও সরাসরি জান্নাতের দিকে। জান্নাত থেকে সরাসরি একটা আপনার ওই ইমানদার বান্দা বান্দির কবরের দিকে করে দিবে। আর ওই জান্নাত থেকে সুন্দর সুন্দর নাজ নিয়ামত এবং জান্নাতের হাওয়া আমার আপনার কবরে আসতে থাকবে। এবার ইমানদার বান্দা বান্দিকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, ও বান্দা বান্দি, তুমি একটা জান্নাতি ঘুম দাও, জান্নাতি একটা ঘুম দাও। বান্দা তখন জান্নাতি একটা ঘুম দিবে, নুম কানাউমাতিল আরস, হাদিসের মধ্যে আসছে, এই ইমানদার বান্দা বান্দি তখন এমন একটা ঘুম দিবে, এমন একটা ঘুম দিবে রে ভাই, যে ঘুমে কিয়ামতের ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের আগ পর্যন্ত সে ঘুমাইতে থাকবে। ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের আওয়াজ শুনে সে উঠবে, উঠে বলবে, আহারে আমার কাঁচা ঘুমটাকে এই মুহূর্তে ভাঙাইলো। আল্লাহ তাআলা তখন ডেকে ডেকে বলবেন, ও বান্দা, তুমি বলতেছো এই মুহূর্তে তোমার ঘুম ভাঙাইলো, কিন্তু তুমি জানো না তুমি এই কবরের মধ্যে কমপক্ষে 40,000 বছর তুমি এই কবরে ঘুমাইছো। কত বছর? তাহলে এটা হলো জান্নাতি বান্দা বান্দিদের পরিচয়। পরিষ্কার দিলওয়ালা যারা, তারা যদি কবরে যায় তাদের পরিচয়টা বললাম। এবার শুনেন, যদি জাহান্নামী বান্দা হয়া, বেনামাজি বান্দা হয়া, সুদ খায়া ঘুষ খায়া যদি কবরে যায়, অন্তরটা কি যদি জঙ্কারওয়ালা অন্তর নিয়ে কবরে যায়, তাহলে কি পরিণত হবে? ঠিক তেমনিভাবে তাকেও 3টা প্রশ্ন করা হবে। মার রব্বুকা, গুনাহগার বান্দা বলবে, লা আদরি লা আদরি, আমি কোনো কিছু জানি না। ওয়া মা দীনুকা, লা আদরি লা আদরি, আমি কোনো কিছুই জানি না। মা নবিয়ুকা, তোমার নবীকে, আমি কোনো কিছুই জানি না। লা আদরি লা আদরি, আমি কোনো কিছুই জানি না। এইরকম ভাবে 3টা প্রশ্নের উত্তর যখন বেনামাজি দিতে পারবে না, সুদখোর ঘুষখোর যখন 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে না, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা চলে আসবে। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, কাযাবতা আব্দি, আমার বান্দা মিথ্যা কথা বলেছে, আমার বান্দা মিথ্যা কথা বলেছে রে মুমিন। আফরিশুহু মিনান নার, আমার বান্দার কবরের মধ্যে জাহান্নামের আগুন ধরায়া দে। বেনামাজি সুদখোর ঘুষখোরের কবরের মধ্যে জাহান্নামের আগুন ধরায়া দিবে। ওয়া আলবিসুহু মিনান নার, বেনামাজি পাপাচারের কবরের মধ্যে তার শরীরের মধ্যে জাহান্নামের পোশাক আইনা পরায়া দাও, নাউজুবিল্লাহ। আমার ভাই, রাতের বেলা একটু বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করি, আমি যে আজকে নামাজ পড়তেছি না, আমি যে আজকে আল্লাহর কথা মানতেছি না, উলামায়ে কেরামের কথা শুনতেছি না, এই দশালিয়া রওজাতুল উলুম নুরানি মাদ্রাসার উদ্যোগে এত বড় আয়োজন,
উলামায়ে কেরামকে দাওয়াত করে আনছেন, তারা কোরআন হাদিসের বাণী শোনায় গেছেন। আমি এক কান দিয়ে শুনলাম, আরেক কান দিয়ে বাহির করে দিলাম, এর উপর আমি আমল করলাম না। আল্লাহ তাআলা হাসরের ময়দানে সেদিন তোমাদেরকে ধরবে। আল্লাহ তাআলা সেদিন তোমাদেরকে কি বলবে জানোনি? আল্লাহ তাআলা সেদিন আমাদেরকে ডেকে ডেকে বলবে, বেনামাজি বান্দাদেরকে ডেকে ডেকে বলবে, ও বান্দা বান্দি শুনো, আলাম ইয়াতিকুম নাজির, ও বান্দা বান্দি দুনিয়াতে কি তোমাদের জন্য, তোমাদের মাঝে কি আমি বিধি প্রদর্শনকারী কোনো নবী রাসূল পাঠাই নাই? ও দশালিয়া এলাকার মুসলমান শুনো, তোমাদেরকে কি আমি নবী রাসূল পাঠাই নাই? তোমাদের মধ্যে কি আমি উলামায়ে কেরাম পাঠাই নাই? আমার দেওয়া নবীর ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আহারে এইরকম মাদ্রাসার মধ্যেই কিন্তু উলামায়ে কেরাম তৈরি হয়, বড় বড় আল্লামা তৈরি হয়, বড় বড় হাফেজে কোরআন তৈরি হয়, বড় বড় শাইখুল হাদিস মুহাদ্দিস তৈরি হয়। ও দশালিয়া এলাকার গ্রামের মুসলমান, আল্লাহ তাআলা সেদিন ডেকে ডেকে বলবে, ও বান্দা বান্দি, তোমাদের মধ্যে কি উলামায়ে কেরাম তোমাদেরকে বয়ান করে করে শোনায় নাই? নামাজ না পড়লে কি গুনাহ হবে? সুদ খাইলে কি গুনাহ হবে? ঘুষ খাইলে কি গুনাহ হবে? মিথ্যা কথা বললে কি গুনাহ হবে? এইভাবে কি তোমাদের কি রাতের বেলায় বয়ান করে করে শোনায় নাই? আহারে তোমরা বয়ান শোনাইছি ঠিকই, কিন্তু তোমরা কিন্তু বয়ানের উপর আমল করো নাই। আল্লাহ তাআলা সেদিন উদাহরণ দিয়ে দিয়ে আল্লাহ তাআলা, বান্দা তখন মিথ্যা কথা বলতে থাকবে, বান্দা বলবেন না না আমরা শুনি নাই। এবার আল্লাহ তাআলা বান্দার জবানটাকে বন্ধ করে দিবে রে মুমিন, জবানটাকে বন্ধ করে আল্লাহ তাআলা সেদিন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেদিন বান্দার জবানের, আল্লাহ তাআলা সেদিন বান্দার অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবে। এটা আমার কোন কথা না, আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের মধ্যে জানায়া দেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা সেদিন, আল ইয়াউমা সেদিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ তাআলা সেদিন আমাদের মুখের মধ্যে তালা মেরে দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেদিন আল্লাহ তাআলা জবানটাকে বন্ধ করে দিবেন। জবান বন্ধ করে দেওয়ার পর আল্লাহ তাআলা হাতের জবান খুলে দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আল্লাহ তাআলা আমাদের পা, দুই পার জবান খুলে দিবে। বান্দা, ও দশালিয়া এলাকার মুসলমান, পা দিয়া হাইটা হাইটা তুমি যে গানের মঞ্চে যাইছো, সেদিন পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ও আইদিহিম, তুমি এই হাত দ্বারা কত মানুষের উপর অত্যাচার করছো, এই হাতের ইশারায় কতটা মানুষকে খুন করাইছো, এই হাতের দ্বারা কতটা অন্যায় কাজ করছো, এই হাত, দুই হাত সেদিন সাক্ষী হয়ে যাবে। অতএব বান্দা বাঁচার কোনো সুযোগ নাই। বাঁচতে যদি চাও তাহলে কোরআনের পথে আসো, হাদিসের পথে আসো। বলেন ঠিক না বেটি?